লাগেজ প্রোডাক্ট রাখবেন না, কারণ লাগেজ প্রোডাক্টে কি থাকে, আমদানিকারকের কোনো তথ্য থাকে না। ওই প্রোডাক্টটা দেখে কেউ অসুস্থ হলে আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না, আপনাকে এসে মারবে। ডেট দেখেন এটা আপনি আমাকে, এটা আমার তো ধারণা আপনি নিজেই জানেন না যে ডেট কোথায়। আপনি এটা মুখে, এটা তো আছে, এই প্রোডাক্টে নাই। কোথেকে আসছে? ইউকে থেকে আসছে। আমি ইউকে পড়াশোনা করে আসছি। আপনি ইউকে থেকে আসছে, বারকোড দিয়ে যদি দেখতে হয়, আপনি কনজিউমার কিভাবে বারকোড দিয়ে দেখবে? কয়জন কনজিউমার দেখবে? এখানে বারকোডটা কোথায় বলেন আপনি? আপনি দেখেন, আপনি নিজে বারকোড দিয়ে দেখাতে পারেন যদি আমাকে, তো ভালো। আপনি কনজিউমার কিভাবে দেখবে? সব কি নিজের জন্য করে রাখছেন নাকি নিজে বুঝি? কনজিউমারের বোঝার দরকার নাই। আচ্ছা আচ্ছা, এই করা হয়েছে, ম্যানেজার বলে গেল আমরা কিন্তু রিস্ক করবো, ম্যানেজার বলছে 8 সপ্তাহে আসবো, তখন যদি এটা হয় তাহলে কিন্তু আমরা সহযোগ নাই, এটা মনে রেখো। শুনেন, আপনাদেরকে যারা অল্প ভুল থেকে শিখে তারা ব্যবসা করতে পারবে, আর যারা না শিখবে তাদেরকে চলে যেতে হবে মার্কেট থেকে। এটা কিন্তু খুব কমন মেসেজ, সেটা সবার জন্য, সবার জন্য। আপনি দুইটা না, আপনার এখানে আমি হাত দিলে অনেক মেল বেরোবে। আপনি এই ডায়লগ দিয়ে না, আপনি আমাকে, আমি কমিউনিটি হচ্ছে এসেছি, তার মধ্যে এই অবস্থা, এটা আপনি বের করবেন। আমার কাছে কোনটা নকল আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন না যদি আপনি সঠিকভাবে পদ্ধতিতে না নিয়ে। আর সময়ে সময়ে আপনাকে বিএসটিআই চেক করতে হবে। অনেক প্রোডাক্ট তারা বাইরে থেকে উইথড্র করতে বলে। নাজমুল, ওটা হচ্ছে শোনেন, আমি সতর্ক করছি আপনাকে, অবশ্যই আপনার জন্য আপনি যদি কসমেটিক বিজনেস করতে চান নিয়ম মেনে করতে হবে, আর না হলে হবে, কারণ ওখানে তো আমরা আমদানিকারকের স্টিকার লাগে না, বিদেশি পণ্যের কোনো ঝামেলা নাই। চাল ডাল বিক্রি করবেন, নিশ্চিন্তে বিক্রি করবেন, শুধু ভালো প্রোডাক্ট দিলেই হবে, যৌক্তিক মূল্যে ব্যবসা করলেই হবে। কিন্তু যদি কসমেটিক বা ফুড বিজনেস করতে চান, আপনার জন্য অনেকগুলো নিয়ম অতিরিক্ত মানতে হবে। লাগেজ প্রোডাক্ট রাখবেন না, কারণ লাগেজ প্রোডাক্টে কি থাকে, আমদানিকারকের কোনো তথ্য থাকে না। ওই প্রোডাক্টটা দেখে কেউ অসুস্থ হলে আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না, আপনাকে এসে মারবে, ভোক্তা আপনাকে এসে মারবে। তারপরে সিনিয়রকে তো হচ্ছে পরের বিষয়, কারণ আমাদের এখন কিন্তু স্কিনে অনেক প্রবলেম বেড়ে গেছে। মেয়েরা প্রচুর কমপ্লেন করছে, মহিলারা, যে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। লাগেজ প্রোডাক্ট রাখবেন না, কোনো দরকার নাই। যে লাগেজে বেশি করে প্রোডাক্ট আনছে সে ইউজ করে ফেলবে, আপনি নেন দেখেই তারা দিতে আসে, এগুলো আমি জানি। উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া কোনো পণ্য বাংলাদেশে বিক্রি হবে না, এটা বাংলাদেশে বিএসটিআই মোড়কজাত আইন আছে। আর বিএসটিআই এর যে ম্যান্ডেটরি পণ্যের তালিকা আছে, এই তালিকায় যে পণ্যগুলো আছে স্কিন কেয়ার প্রোডাক্ট যা বলেন সব এগুলো বিএসটিআই সিল থাকতে হবে। আমদানিকারক শুধুমাত্র এটা সিল দেয়, ওনারা বিএসটিআই থেকে টেস্ট করায়, ছাড়পত্র নেয়, তারপর কাস্টমস থেকে ক্লিয়ারেন্স নেয়। আমি বোঝাতে পারছি আপনাকে, জটিল প্রসেস। এটা আপনি চাইলেও একদিন এটা এভাবে করতে পারবেন না। বেটার আপনি এগুলো আমদানিকারক ছাড়া বিক্রি করবেন না। আমি বোঝাতে পারছি, আপনাকে মেয়াদ উত্তীর্ণ পণ্যের জন্য 10,000 টাকা জরিমানা করা হলো, আপনি সচেতন হয়ে যান। আপনাকে এটা কোনো জরিমানাই না, আপনাকে সচেতন করতে চাচ্ছি। আপনার কমিটির লোকজন আসছে, সবার প্রতি সম্মান রেখে বলছি যে সবাই মিলে ঠিক হবে, ঠিক আছে? ওনার 10,000 টাকা ফাইন, আর আমার প্রোডাক্ট সিজ করার নিয়ম। এখন এইসব প্রোডাক্ট সিজ করে আমি আপনাকে আর ক্ষতিগ্রস্ত করতে চাই না। আপনি এই প্রোডাক্টগুলো যার কাছ থেকে নিচ্ছেন তাকে ফেরত দিয়ে দিবেন, যেগুলো লাগেজ প্রোডাক্ট। এবং কোনো নকল ভেজাল যদি এসে আমি পাই, এরপরে আমি মেসেজ দিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আমি অনেক স্ট্রিক্টলি এটাকে এই করবো, দেখবো, বুঝতে পারছেন? তখন জিরো টলারেন্স প্রদর্শন করবো।